আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে বরাবরের মতো প্রতি শুক্রবার একটি করে মোটিভেশনাল ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। আজকেও তার একটুকু ব্যতিক্রম নয়। সেটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যা আসে তাই কিন্তু আপনাদের কাছে বলি। তা আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে নিজের সময়কে কিভাবে মূল্যায়ন করবেন, পাশাপাশি নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন। এরকম 5টি অভিজ্ঞতার কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে নিজের সময়কে সর্বপ্রথম মূল্যায়ন করতে শিখুন। আপনি যদি নিজের সময়কে মূল্যায়ন করতে না পারেন তাহলে পৃথিবীর কেউই আপনাকে মূল্যায়ন করবে না। এখন বলতে পারেন এটা কিভাবে? আপনি কোথাও আড্ডা মারতে গেলেন, একজন ভালো মানুষ, একজন যে সময়কে মূল্যায়ন করতে জানেন সে কখনোই এটাকে ভালো চোখে দেখবে না। আরেকজন যে সময়কে অবমূল্যায়ন করে সে কিন্তু এটাকে ভালো চোখে দেখবে। আপনার কোনটি প্রয়োজন? অবশ্যই সময়টাকে মূল্যায়ন করে একটি ভালো পজিশনে যাওয়া আপনার কাজ। সেম পদ্ধতিতে আপনি যদি মনে করেন যে না, আমার দ্বারা এটা সম্ভব না, অবশ্যই আপনার দ্বারা সম্ভব। কেন সম্ভব না? পৃথিবীতে সব কিছুই সম্ভব। আপনি ইচ্ছা করলেই আপনার সময়ের মূল্যায়ন, প্রতি সেকেন্ডের মূল্যায়ন আপনি আপনার জায়গা থেকে করতে পারবেন। দ্বিতীয় নম্বর টপিক হচ্ছে যে নিজের মতো করে অন্যের সময়কেও মূল্যায়ন করতে হবে। আপনি শুধু নিজের সময়কে মূল্যায়ন করে গেলেন, অন্যের সময়কে একটুকু মূল্যায়ন করলেন না। না না না, আপনার সময়টা যতটা দাম, কোটি টাকা দাম আপনার সময় আপনার কাছে, আমার সময় আমার কাছে কোটি টাকা দাম, তেমনইভাবে অন্যজনেরও তার সময়ের মূল্য কোটি টাকা দাম। হয়তোবা আমার সময়ের চেয়েও তার সময় আরও 10 গুণ বেশি দাম। এজন্য নিজের জায়গা থেকে সবসময় চেষ্টা করবেন নিজের সময়কে যতটা মূল্যায়ন করছেন অন্যের সময়কে সেমভাবে মূল্যায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের সময়কে মূল্যায়ন করতে পারবেন না, ভেবে নেবেন আপনি নিজের সময়কেও মূল্যায়ন করতে পারছেন না। নিজের সময়কে মূল্যায়ন করার পাশাপাশি অন্যের সময়কে মূল্যায়ন করা খুবই জরুরি। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে প্রতিটা কাজ, যে কাজগুলো আপনি করতে চান, যে কাজগুলো আপনি করবেন ভবিষ্যতের জন্য, আপনি যে কাজগুলো লিখে রেখেছেন করবেন, সে কাজগুলোর জন্য নির্দিষ্ট একটি সময় বেঁধে নেবেন। তাহলে সুবিধা কি হবে? আপনি সময় মূল্যায়নটা বুঝতে পারবেন যে আপনার একটি কাজ করতে 30 মিনিট সময় লাগবে, সেই সময়টি আপনি যদি 2 ঘন্টা ব্যয় করেন তাহলে কি হলো? আপনার সময়টার অবমূল্যায়ন হলো, আপনার কাজের অবমূল্যায়ন হলো। এজন্য সর্ব অবস্থায় সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি সময়টা যেটা আছে, আপনার 30 মিনিট সময় আছে, 1 ঘন্টা সময় আছে, এই সময়টাতে যে কাজটাকে নিয়েছেন সেই কাজটা পারফেক্টলি এবং সুন্দরভাবে করার সর্বোচ্চ চেষ্টা করবেন। দেখবেন পরবর্তীতে এতটুকু সময়ের চেয়ে আরও অনেক কম সময়ে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটুকু করে নিতে পারবেন। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে কাজটি করবেন অবশ্যই প্ল্যান করে করবেন। কেন প্ল্যান করে করবেন? আপনি যতক্ষণ পর্যন্ত প্ল্যান করে করতে পারবেন না কোনো কাজ, ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন না। আপনি একটি আয়নার সামনে দাঁড়ালে যদি বুঝতে পারেন যে আপনি ব্যক্তিটা দাঁড়িয়ে আছেন, তেমনইভাবে আপনার হাতে যখন একটি প্ল্যান থাকবে, আপনার কাছে একটি প্ল্যান যখন রেডি করে আপনি থাকবেন, তখন সুবিধাটা কী হবে জানেন? আপনার প্ল্যানের কাজের যে ইয়েটা আছে, সামনে কি হচ্ছে, আপনি কি ফেইলিওর, আপনি কি গেইনার, এভরিথিং আপনি আয়নার মতো এই প্ল্যানে দেখতে পারবেন। এজন্য প্রতিটা কাজ করার সময় যে সময় বেঁধে নেবেন, ওই সময়ের ভিতরেই এই কাজটিকে সফলভাবে করতে আপনাকে কতটুকু প্ল্যান রেডি করতে হবে, সেই প্ল্যানটুকু আপনি এখানে রেডি করে নিয়ে আপনি মাঠে নামেন। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে যুগ উপযোগী রিসার্চ করতে হবে আপনাকে। আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করছেন, আপনি কোন বিষয়টি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন, আপনি কোন বিষয়টি নিয়ে সামনে ফিউচার গড়ছেন, সেটি নিয়ে কি আপনি রিসার্চ করছেন? আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি কোন বিষয়টির উপর ফ্রিল্যান্সিং করবেন, আপনি কি রিসার্চ করছেন? আপনি একটি বই পড়বেন, সেই বইটি সম্পর্কে কি আপনি এর আগে জেনেছেন? আপনি কোথাও যাচ্ছেন, সেই জায়গা সম্পর্কে কি আপনার কোনো জানা আছে? আপনি নতুন একটি বিজনেস করছেন কিংবা একটি বিজনেস করবেন, সেটি সম্পর্কে কি আপনি পুরোপুরি রিসার্চ করেছেন? এজন্য আমি বলবো যে কাজটি করবেন, যে বিষয়টি শিখবেন, যে জায়গায় যাবেন, প্রতিটা বিষয়ে এভরিথিং আপনাকে একটি যুগ উপযোগী রিসার্চ করতে হবে। যখন যুগ উপযোগী রিসার্চ করবেন তখন আপনি ফেইলিয়ার হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ফেইলিয়ার হওয়ার সম্ভাবনা নাই বললে চলে। আমি আবারও এই কথাটিকে বললাম আপনাদেরকে, অবশ্যই যুগ উপযোগী রিসার্চ করতে হবে। এখন ইউটিউব আছে, গুগল আছে, যারা যে রিলেটেড আপনি এগিয়ে যেতে চাচ্ছেন তারা ওই রিলেটেড যা মানে এক্সপার্ট হয়েছে, যারা এটাতে সফল, তাদের কাছ থেকে আপনি যুগ উপযোগী কিভাবে আপনি এই কাজটাতে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবেন, যোগের সাথে তাল মিলিয়ে আপনাকে
এগিয়ে যেতে হবে। এজন্য বারবার বলছি যে যুগ উপযোগী রিসার্চ করতে হবে। যখন যুগ উপযোগী রিসার্চ করবেন তখন অবশ্যই আপনার জায়গা থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এই 5টি বিষয়, এটা আমার অভিজ্ঞতা থেকে, বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। আপনারাও যদি মনে করেন যে না, এই 5টি বিষয় যদি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার নিজের সময়কে মূল্যায়ন করতে পারবেন, আপনি অবশ্যই নিজেকেও মূল্যায়ন করতে পারবেন। যখন নিজেকে মূল্যায়ন করতে পারবেন, নিজের সময়কে মূল্যায়ন করতে পারবেন, দেখবেন সারা পৃথিবীর মানুষ আপনাকে মূল্যায়ন করছে। সারা আপনার ডানে বায়ে যারা আছে সবাই আপনাকে মূল্যায়ন করছে। আপনি হয়তো বা ভাবছেন আপনার জায়গা থেকে আপনাকে কেউ মূল্যায়ন করছে না, কিন্তু আপনি কল্পনা করতে পারছেন না কতজন আপনাকে মূল্যায়ন করছে। আপনার জায়গা থেকে নিজেকে মূল্যায়ন করতে শিখে যান, দেখবেন পৃথিবীর সকল কিছু আপনাকে মূল্যায়ন করতে শিখে যাবে। আপনার সময় আপনাকে মূল্যায়ন করতে শিখে যাবে, আপনি সময়কে মূল্যায়ন করবেন, সময় আপনাকে মূল্যায়ন করবে। এই যে বিষয়গুলো খালি একটু প্র্যাকটিস করবেন, 7 দিন অথবা 15 দিন প্র্যাকটিস করবেন, দেখবেন এই যে কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই বিষয়গুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আমার এক্সপ্রেশন থেকে হয়তো বা বুঝতে পারছেন, এগুলো সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি আবারও বলছি, যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।